আমার নানুর হাতের রেসিপি আমের মোরব্বা। আমার নানুর কাছ থেকে শিখছি এই আমের মোরব্বা কীভাবে নেওয়া হয়। তখন তো আমরা অনেক ছোট ছিলাম, মানে ঠিকমতো বুঝতাম না, দেখে থাকতাম। আমাদেরকে আমার নানু এইভাবে আম ছিলে কাঁটা চামচ দিয়ে বসায় দিত, বলতো যে আমাকে কাঁটা চামচ দিয়ে কেচে দে। তখন তো অনেক বেশি ছোট ছিলাম, ঠিকমতো পারতাম না। তারপরও নানুকে মানে হেল্প করতাম, সাহায্য করতাম। মানে এত সুন্দর করে সব কিছু নিত, দেখে থাকতাম। সত্যি সেই রেসিপি মানে এখন এত ধরনের অনেক ধরনের রেসিপি কিন্তু ইউটিউবে দেওয়া হয়। আমি মানে আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। সে আগের রেসিপিটাই সবচেয়ে পারফেক্টলি মনে হয়। এই যে এখানে কিছু আম ছিল একটু শক্ত আর কিছু আম ছিল নরম। আর অনেক বেশি বৃষ্টি থাকার কারণে সময় মতো মোরব্বাটা নেওয়া হয় নাই আসলে। তারপরে ওই যে আমি প্রতি বছর কিন্তু আমের মোরব্বাটা নিই, এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। মানে প্রতি বছরই আমি কোনো আচার না নিলেও আমের মোরব্বাটা নিই। আচার তো নিই কম বেশি, তারপরেও যদি নিতে না পারি আমের মোরব্বাটা কম বেশি নেওয়ার চেষ্টা করি। এবার কিন্তু অনেকগুলো একসাথে নিছিলাম। এই যে ভালো করে এগুলোকে কেচে এখন চুনের পানিতে ভিজায় রাখবো সারা রাত। আম কেচতে কিন্তু অনেক বেশি সময় লাগে। পাক্কা আমার ২ ঘন্টা লেগেছিল এখানে। প্রায় ৪০ পিস ৪২ পিস আম ছিল। এগুলো বাচ্চারা যখন ঘুমায়ে পড়ছে, মানে বাচ্চাদেরকে খাওয়াইয়া ওদেরকে ঘুম পাড়ায় দিয়া পরে আমি বসছি কাজ করতে। কারণ বাচ্চারা যখন জাগনা থাকে তখন ঠিকঠাক মতো কাজগুলো পারফেক্টলি হয় না। পরে এই যে আমি সকালবেলা চুনের পানিগুলোকে আগে ভালো করে উঠে ধুয়ে ফেলছি। আম চিপার আগে কিন্তু চুনের পানিগুলোকে মানে কয়েকবার পাল্টায়ে পাল্টায়ে ধুয়ে ফেলছি, যাতে ভালো করে ভিতর থেকে মানে চুনের পানিটা বের হয়ে যায়। পরে আমি আমগুলোকে ভালো করে একটা শুকনা ন্যাকড়া দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিতেছি। কারণ বৃষ্টি ছিল, এটা যদি রোদে দেওয়া যায় তাহলে কিন্তু পারফেক্টলি একদম সুন্দর হয়। আর রোদে দিতে না পারলেও কিন্তু ফ্যানের নিচে মিনিমাম ঘন্টা ২ ঘন্টা মানে অনেক জোরে ফ্যান দিয়ে কিন্তু রাখলে মানে পানিটা একটু শুকায়া যায়। পরে এই যে আমি কড়াইয়ের মধ্যে প্রায় ২ কেজির মতো চিনি নিয়ে এখানে হালকা একটু পানি দিয়ে পরে জাল দিব। এই পানিটাই পারফেক্ট ছিল, কিন্তু আমি পরে আবার একটু পানি যোগ করছি। পানিটা যোগ করলেও কিন্তু মানে পানিটা চুলার মধ্যে একটু ডিম আছে, শুকায় ফেললে কিন্তু পারফেক্টলি হয়। তারপরেও আমি মানে শুকাইছি লাস্টে দিয়ে, মানে গ্যাসটা কমে আসছিল, যার কারণে ভালো করে শুকাইতে পারি নাই। তারপরেও শুকাইছি, শুকানোর পরে এই যে আমটা একটু ফ্যানের নিচে দিছিলাম। এই যে একটু টাইনে আসার পরে আমি এখন আমগুলোকে একে একে সব এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। মোরব্বাটা নিতেও কষ্ট, কিন্তু খেতে যারা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন তারা তো মিষ্টি, আর আমের মোরব্বাটার মধ্যে একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। মিষ্টি যারা কম খান তাদের জন্য তারা মানে কম খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু মোরব্বা বলতে তো মোরব্বা, এটার মধ্যে একটু বেশি মিষ্টি দেওয়াই লাগে। পরে ভালো করে যেগুলো আমি ফুটাই নিব, ফুটাই নিয়ে কিন্তু রাত্রেবেলা রেখে দিছিলাম। ওই যে বললাম গ্যাস কমে গেছে, যার কারণে পানিটা ভালো করে টানতে পারি না। তারপরে চুলার মধ্যে রেখে দিছিলাম। রেখে দেওয়ার পরে যে সকালবেলায় দেখি যে পারফেক্ট এটা হয়েছে। যেগুলো একটু নরম আম ছিল, মানে আটি নরম ছিল, এগুলো একটু গলে গেছে। আর যেগুলো আটি শক্ত ছিল এগুলো একদম পারফেক্ট হয়েছে। আমের মোরব্বার জন্য